তো ফেস প্যাকটা বানিয়ে এই যে তোমার আজকে আমি ইউজ করব। তো ফেস প্যাকটা আগে বানাতাম, তো এখন আর বানানো হয় না, মাখাও হয় না। সেই তোমার দোলের সময় শান্তিনিকেতনে যখন গেছিলাম ওখানে একদিন বানিয়ে মেখেছিলাম। এই মার্চ মাসে মাখার পর এই মাখছি, বলে না যখন পালায় না বিল্লাল, এই কথাটা যে আছে সেই অবস্থা আমার। যখন উল্লে পরে গাছে ওঠে না, সেই আমার প্রচুর ট্যান পড়েছে আজকে, তাই জন্য আজকে মাখা। তো কিছুই না, ধরো আজকে আমি একটু বেশি নিলাম। আমি যে বললাম না হাতে মাখি, আমার প্রচণ্ড হাতে ট্যান পড়ে খুব তাড়াতাড়ি, মুখে তো খুবই তাড়াতাড়ি যেমন ট্যান পড়ে, অ্যালার্জি প্রবলেম, র্যাশ। এই দেখো আমি কাঁচা হলুদটা না এইভাবে দিয়ে দিই। তো কাঁচা হলুদ যারা দেবে না তারা দিও না। বাড়িতে যে সব কিছু লাগবে তা নেই। গরমের দিনে দইটা আছে বলে আমি একটু দইয়ের এই জলটা আমি না চুলেও দিই জানো তো, খুব ভালো ওই দই যে টক জলটা। তো এই দই একটু দিলাম। সপ্তাহে একদিনই আমি দইটা, মানে এটা যদি সপ্তাহে তুমি প্রতিদিনই মাখতে পারো এই প্যাকটা, লেবু দই দেওয়ার কোনো দরকার নেই, বা ভিটামিন ক্যাপসুল দেওয়ারও দরকার নেই। হ্যাঁ, শুধু বাড়িতে নারকেল তেল থাকবেই, তোমরা নারকেল তেল দিয়ে ইউজ করতে পারো। কারণ যাদের ওই ব্রণর প্রবলেম, আমারও যেমন পিম্পলসের প্রবলেম আছে তোমার, তো আমি কন্টিনিউ দই দিতে পারি না যেহেতু অয়েলি। তো আমি সপ্তাহে একটা দিন দইটা দেওয়ার চেষ্টা করি। তো বাকি দিনগুলো যখন এটা কন্টিনিউ করতাম, তো তোমার হচ্ছে একদিনই দিতাম। আর এটার প্যাকটা শুধুমাত্র যেরকম প্যাক বানিয়ে বিক্রি করে এইগুলোই যেন বিক্রি করে, ওর মধ্যে একটু কেমিক্যাল মিশিয়ে দেয় ফর্সা টর্সা হওয়ার জন্য, আর কিছুই না। এই আমি মুখের মধ্যে একটু গোলাপ জল আগে দিয়ে দিলাম। তো তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো আমার কত স্পট ছিল, স্পটগুলো কমেছে, চোখের নিচে কালিটা বেড়ে গেছে। তোমার অনেকদিনই হসপিটাল বাবার জন্য করলাম, তো তো ঘুম টুম নেই টেনশনে, তাই কালিটা হয়েছে। তো কালিটাও কমে গেছিলো জানো তো। তো এইভাবে আমি একটু বেশি বেশি করে করে থাপড়া থাপড়া করে প্রচুর মেখে নিচ্ছি। তো আমার কিন্তু এত জোরে জোরে আমি মাখছি না কিন্তু, হ্যাঁ আমি স্পিডটা বাড়ানো রয়েছে বলে তোমার মনে হচ্ছে আমি অনেক জোরে জোরে দেখাচ্ছি, কিন্তু একদমই আমি আস্তে আস্তে করছি। তো আমার একটা প্যাকের ব্রাশ ছিল, ওই ব্রাশটা এখানে নেই, তাই ব্রাশে হাত দিয়ে করছি। হাত দিয়ে করলেই হবে, দেখো আমি হাতেও করছি। তো আমি এই মাখার পর কীরকম লাগবে সেটাও তোমাদের দেখাবো। তো এই খুব শুকোতে দিইনি, 10-15 মিনিট একটু ভালো করে শুকোতে দিলে খুব, কিন্তু আমার এত ধৈর্যটা নেই। তো তো এই ধরো হার্ডলি আমি 10 মিনিট রেখেছি, 15 মিনিট রাখলেই এনাফ। তো শুকিয়ে নিয়ে তারপরে ধুয়ে দিলে হবে, কিন্তু আমি অত শুকিয়ে নিলে না আমার গালটা টান টান করে। তো এই আমার গলায় পিঠটা তো প্রচুর ট্যান পড়ে, এই হাতে আর পিঠে। তো যে জায়গাগুলো রোদ ধরো ব্যবহার হয় সেগুলো তো ট্যান পড়ে। আগে যা ট্যান পড়তো গো তুমি ভাবতে পারবে। এখন তো আমি প্রচুর ঢেকে ঢুকে, আমি যখন রাস্তায় বেড়াই তোমাদের দেখিয়েছিলাম কলেজে যাওয়ার সময় পুরো মাওবাদী সেজে চলে যাই। তাতে আমাকে কি বললো, আমার কোনো দরকার নেই, কেন আমার স্কিনটা তো কেউ আর ঠিক করে দেবে না, আর আমার সম্ভব না পার্লারে যাওয়ার। আর অনেকের না ট্যান পড়লে জানো উঠে যায়, কিন্তু আমার ট্যান পড়লে চট করে উঠতে তো চাই না। আগে যেরকম ট্যান, মানে আমার আগের যে গায়ের রঙটা সেটা তো আর নেই। তো ওই ট্যানটা নেই, এবার শুকোতে দিব, তারপর স্নান করে উঠে দেখো, এবার স্নান করে এলাম। দেখো নারকেল তেল তো মুখে মাখা খুবই ভালো, একটু অয়েল করে। তো আমাকে ডাক্তারও বলেছিল জানো তো নারকেল তেল মাখতে। দেখো হাতে ট্যানগুলো অনেকটা উঠেছে। তো একবারে তো উঠবে না একদিনে, কেউ যদি মনে করো। আর এটা একদম আমি ভিডিও বানানোর জন্য না, আমি যেটা ইউজ করি তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। একদমই হয়তো ঘরোয়া জিনিস দিয়ে এটা করলাম। এই যে এসে নিয়ে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম আর অ্যালোভেরা, এটা আমি সবসময় ইউজ করি। আমি কোথা থেকে বেরিয়ে এসে ফেস ওয়াশ দিয়ে ওটা মাখি, আর কিচ্ছু কোনো ক্রিম মাখি না। আর তোমার শীতের দিনে বোরোলিন মাখি, আর গরমের দিনে অ্যালোভেরা আর গোলাপ জল, এই হলো আমার জিনিস। আমি কোনো ক্রিম, সানস্ক্রিনটা ইউজ করি আর ফেস ওয়াশ, আর আদার্স আমি মানে তোমার কিচ্ছু ইউজ করি না, কিচ্ছু না। এরকম স্কিনটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমার ফোনটা কিন্তু আইফোন না, কোনো কিছু আমি এক্সট্রা দিয়ে ক্যামেরা করছি না। আমি Realme 9 আমার ফোনটা। তো আরও অনেক কিছু আমি দেব। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে দেখো, সাবস্ক্রাইব করো। আমি আরও অনেক কিছু তোমাদের ভিডিও আনছি।